আমরা অনেকেই জানি, আমরা অনেকেই জানি না এই মুহূর্তে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পতাকা উঠছে, কিন্তু এটা কেউ দেখছে না। আমাদের দেশের মানুষ কেউ দেখছে না, কেউ বলছে না এরা বাংলাদেশ থেকে এসেছে, গিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য, বাংলাদেশের পতাকা হাতে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। কারণ বাংলাদেশে গেমই এখনো টাইম ওয়েস্ট, গেমিং মানে সময় নষ্ট, গেমিং মানে নিজের জীবন শেষ করে দেওয়া। যখন আরএসকে আর আরসি টিম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে দেশের প্রতিনিধিত্ব করতে গেছে, তখন আমাদের ব্র্যান্ডগুলো ব্যস্ত ছিল ইনফ্লুয়েন্সারদের সাথে টিকটক চ্যালেঞ্জ বানাতে। যেই টিকটকারগুলো মানুষের মাইন্ড খারাপ করছে, যেই টিকটকারগুলো মানুষের প্রাইভেসি নষ্ট করছে, সেই টিকটকারদের পিছনেই আমাদের ব্র্যান্ডগুলো পড়ে আছে। কিন্তু বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করতেছে তাদের কাছে একটা ব্র্যান্ডও নাই। এটা শুধু লজ্জাজনক না, এটা জাতীয় অপমান। আমাদের 18 কোটি মানুষের দেশ, আমাদের আরএসকে আর আরসিকে একটা কোনো ব্র্যান্ডও স্পন্সর করেনি, একটা পয়সাও দেয়নি, তারা গিয়েছে খালি হাতে। বাংলাদেশ স্পোর্টস শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে, একটা নতুন প্রজন্ম ভেবেছিল আমরাও পারবো, আমরাও বিশ্ব মঞ্চে যাব। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে সিলেট হাজার হাজার প্লেয়ার রাত জেগে প্র্যাকটিস করছে। তারা শুধু জেতার জন্য না, দেশের পতাকা দেখানোর জন্য, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, যাতে আমাদের বাংলাদেশকে মানুষ চিনতে পারে। কিন্তু যখন বিশ্বমঞ্চে তারা পৌঁছায়, তখন পাশে কেউই ছিল না, কোনো ব্র্যান্ড, কোনো স্পন্সরশিপ তাদের কাছে ছিল না। নিজের টাকায় নিজের সব কিছু দিয়ে তাদের বাইরের দেশে যেতে হচ্ছে। না কোনো মিডিয়ার কভারেজ, না কোনো সরকারি স্বীকৃতি। তুমি জানো আরএসকে টিমের প্লেয়াররা নিজের টাকায় ভিসা, ফ্লাইট আর হোটেল বুক করেছে। তাদের কেউ একটা লোগো পর্যন্ত দেয়নি গায়ে পড়ার জন্য। একটা জার্সিতে বাংলাদেশের কোনো ব্র্যান্ডের নাম নেই। যেখানে বাইরে দেশের প্লেয়ার রেড বুল, বিএমডব্লিউ, নাইকের মতো বড় বড় স্পন্সরশিপের কাজ করছে, কেন আমাদের সাথেই কেন এমন হবে? তুমি জানো দক্ষিণ কোরিয়ার প্লেয়াররা ফেকার একাই বছরে $4 মিলিয়ন আয় করে, আর বাংলাদেশ, আমাদের টপ প্লেয়াররা একটা প্রপার কন্ট্রাক্ট পায়নি। কেউ তাদের ইন্টারভিউ নেয় না, কেউ তাদের সাফল্যের খবর প্রকাশ করে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই, কিছু ইন্টারভিউ আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেইগুলোতেও তেমন একটা ভিউজ নেই। আমাদের বাংলাদেশের মানুষ শুধু একটা জিনিসই জানে, আমাদের সাফল্য মানে হচ্ছে স্টাডি। আমাদের স্টাডি ছাড়া কোথাও কোনো সাফল্য নাই। আমাদের গেমিং কমিউনিটি মানে হচ্ছে মানুষের জীবন নষ্ট করা, ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে গেম খেলে। তো আমাদের দেশের মানুষ শুধু এটাই জানে, আমাদের দেশ হচ্ছে কৃষকের দেশ, তাই আমাদের এমন অবস্থা। এটাই আমি অপমান করলাম না, আমি কাউকে অপমান করতে আসি নাই, আমি জাস্ট কথাগুলো বলতে আসছি। আমাদের খারাপ লাগছে, আমি একজনের ভিডিও দেখছি, যেহেতু আমি একটা গেমিং ইন্ডাস্ট্রির একজন ভিউয়ার্স, তো সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে যে বাংলাদেশ একটু হলেও জানুক আমাদের স্পোর্টস মানে কি। যেখানে $300 বিলিয়ন গেমিং ইন্ডাস্ট্রি, $189 বিলিয়ন স্পোর্টস, সেইখানে আমাদের ফ্রি ফায়ারও অনেক বড় একটা কমিউনিটি। সেখানে আমাদের বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বড় কোনো গেমিং কমিউনিটি নেই। আর আমাদের কমিউনিটি এতটাই খারাপ যে আমাদের দেশ থেকে যারা দেশকে রিপ্রেজেন্ট করতে গেছে, তাদের গায়ে এখনো পর্যন্ত কোনো স্পন্সরশিপ নেই। আমাদের বাংলাদেশের স্পন্সরশিপরা তারা লাইলা আর মামুনের কাছে যায়, যারা আমাদের বাংলাদেশের নাম খারাপ করছে। আমাদের বাংলাদেশের মানুষ যে তাদের কাছে যারা প্রাইভেসি ভঙ্গ করে নিজেদের কন্টেন্ট বানায়, যারা টিকটকার ভাই, যারা কন্ট্রোভার্সি করে, যারা নাচানাচি করে, তাদেরকে স্পন্সরশিপ দেয়। কিন্তু বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করতেছে, তাদেরকে স্পন্সরশিপ দেওয়ার মতো কোনো মানুষই নাই। কিন্তু সব শেষ হয়ে যায়নি, তাহলে কি করার? বাংলাদেশে এমন প্লেয়ার আছে যারা নিজের মনের আগুন দিয়ে তৈরি, তাদের চোখে ঘুম নেই, তাদের মাথায় শুধু একটাই চিন্তা, একদিন আমরাও প্রমাণ করব। আর এই ভিডিওটা শুধু রাগ না, এটা এক ধরনের ডাক দিচ্ছি আমি সবাইকে। আপনারা সবাই একটা প্রতিবাদ করতে পারেন যে আমাদের বাংলাদেশে কেন এমন হবে, অন্যান্য দেশ যেখানে সব থেকে এগিয়ে আছে, বাংলাদেশে কেন এমন হবে। বাংলাদেশ সরকার স্পোর্টসকে অফিসিয়ালি স্বীকৃতি দিক। আমি চাই ব্র্যান্ডগুলো বুঝুক এটা ভবিষ্যতের একটা বাজার। মিডিয়া যেন বিনোদনের মতোই গেমিংকে কভার করে, বাংলাদেশের মানুষ যেন গেমিংকে একটা আলাদা একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, আলাদা একটা সম্মান দেয়। আজকের আরএসকে টিম, আরসি টিম হয়তো গেছে, হয়তো তারা পারবে, আমার মনে হয় তারা পারবে, তারা দেখিয়ে দিবে বাংলাদেশকে। বাংলাদেশের ছেলেরা শুধু স্বপ্ন দেখতে পারে না, তারা পূরণও করতে পারে। তুমি যদি গেমার হও, তুমি যদি বাংলাদেশের নাম শুনে গর্ব পাও, তাহলে এই ভিডিও তোমার জন্য। চুপ থেকো না, আওয়াজ তোলো, লিখো, শেয়ার করো, বলো আমরা চাই পরিবর্তন হোক, আমরা চাই সম্মান করুক। কারণ গেমার মানে অলস না, গেমার মানে যোদ্ধা। আজকে ওরা একা খেলছে, কাল আমরা সবাই একসাথে লড়বো। এটাই নতুন বাংলাদেশের গেমিং বিপ্লব। আমি আর কিচ্ছু বলতে চাই না, আমি জাস্ট নো এডিটিং এ ভিডিওটা বানাই ফেললাম।
সো আমি চাই সবাই বলুক, আমার কথার মধ্যে আমি একদম ভালো করে বলতে পারি, আমি একদম স্টুডেন্ট করতে পারছি এরকম কিছু না, আমি আপনাদের ভালো করে বুঝতে পারি নাই, কিন্তু আমি জাস্ট সবাইকে একটা ডাক দিতে চাচ্ছি যে আপনারা সবাই মিলে একটু যদি এগিয়ে আসেন তাহলে আমাদের কমিউনিটি স্ট্রং হবে, আমাদের কমিউনিটি বিল্ড হবে, বিগ হবে, আরো অনেক বড় হবে এই স্পোর্টস। সো ভিডিওর আজ পর্যন্ত, নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ। এন্ড সবাই একটু ভিডিও শেয়ার করে দেবেন।